এই রকম একবার হাতে মেখে বাঁধাকপি রান্না করুন, কোনো রকম পানি ছাড়াই, পানি না দিয়ে, এবং ঘরোয়া মশলা দিয়েও টেস্ট হবে দারুণ। আর ভাত, মুড়ি, রুটি সব কিছুর সাথেই খেতে পারবেন। তার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপি, মানে হাতে মাখা বাঁধাকপি দিয়ে আলুর একটা দুর্দান্ত রেসিপি। আশা করছি ভিডিওটা আপনাদের অনেকই উপকারে আসবে। এখানে প্রথমে সরু সরু করে বাঁধাকপি কেটে নিয়েছি, তারপরে নিয়েছি একটা টমেটো, দুটো মিডিয়াম সাইজের আলুটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কেমন টুকরো করেছি। এবার দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ, আদা রসুন বাটা, দুটো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো ও 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। এরপরে এর মধ্যে দিয়ে দেবো সরিষার পরিমাণ মতো সরিষার তেল, খুব বেশি দেবো না, অল্পই দিয়ে দিলে হবে। এবারে এটাকে খুব ভালো করে হাতে চটকে চটকে মাখিয়ে নিতে হবে। এটাকে খুব ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। কোনো কষার ঝামেলা তো থাকবেই না তেমন, খুব তাড়াতাড়িও এইভাবে রান্না করলে রান্না হয়ে যায় ও স্বাদটাও খুবই দারুণ লাগে। হাতে খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এরপর এটাকে রান্নার জন্য বসিয়ে দিলাম। এটাকে কিন্তু রান্না করতে হবে একদম হালকা, একদম লো আঁচে, গ্যাসের আঁচটা একদম লো করে দিতে হবে। এরপরে ঢাকনা দিয়ে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ছাড়া ছাড়া কষিয়ে নিতে হবে। কোনো রকম পানি দিলে চলবে না, পানি দিলে স্বাদটাই খারাপ হয়ে যাবে। তাই আমি কিছুক্ষণ ছাড়া 5 মিনিট ছাড়া একবার করে খুলে নেড়ে দিচ্ছি। দেখুন কেমন কালারটাও হয়ে এসছে। কোনো রকম আমি পানি ব্যবহার করিনি, এর মধ্যে দিয়েই পানি বেরিয়েছে। এটাকে আবার কিছুক্ষণের জন্য 2 থেকে 4 মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ ছাড়া ছাড়া এটার থেকে ঢাকনাটা খুলে নিচ্ছি। খুলে নিয়ে এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একবার দেখুন কত সুন্দর কালারটা চলে এসেছে আর কতটা কমেও গিয়েছে। এই রান্নার মাঝখানে কিন্তু আমি একটুকুই পানি দিইনি। এটাকে সবসময় লো আঁচেই রান্নাটা করতে হবে, কারণ না হলে এটা পুড়ে যাবে। সেদ্ধ করতে করতে আলুটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এরপরে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এটা রান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে। এরপরে ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি আর দিয়ে দিলাম অল্প করে জিরা গুঁড়ো, দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া 2 মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে এটাকে কিন্তু নামিয়ে নেব। রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন কালারটাও কত সুন্দর এসেছে আর সবগুলোই খুবই ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। আপনাদের হাতেও কম সময় থাকলে ঠিক এইভাবে রান্না করবেন, দেখবেন রান্নাটার স্বাদ খুব সুন্দর হবে, একটু অন্যরকম খেতেও লাগবে। আর আপনারা চাইলে ভাত, রুটি, মুড়ি সব কিছু দিয়েই খেতে পারেন। দেখুন কত সুন্দর কালারটা হয়েছে। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে রেসিপি।